কোনো কর্মকাণ্ডে গণমাধ্যম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া বাংলাদেশ তো নয়, বিশ্বের কোনো কর্মকাণ্ডেরই একটি বাস্তব ভিত্তিক সাফল্য অর্জন করা সম্ভব নয়। আমি কথা না বাড়িয়ে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সমাজকে, তিনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, যিনি কষ্ট করে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব যারা মিডিয়া মুস্তফা কামালকে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমাধ্যমের দুই ব্যক্তিত্ব যারা নজরুল হাসান বুলবুল এবং প্রণব সমাজপতি। তারা এই পুরো প্রক্রিয়ার মধ্যে ছিলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং আজকে এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণমাধ্যম কর্মীদের যারা এই জার্নিতে গত 3 মাস কাজ করেছেন এবং আমি মনে করি আজকের অনুষ্ঠানটি তারাই আজকের অনুষ্ঠানের মধ্যম। একই সঙ্গে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সমস্ত কর্মকর্তারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই এই অর্থনা বা এই পুরো নির্মাণটাকে এই কার্যক্রমটাকে পরিচালিত হলো, কিভাবে আমরা আজকে গন্তব্যে পৌঁছলাম সে ব্যাপারে একটি ছোট্ট আলোকপাত করে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ফাতেমা ইসলাম, পরিপ্রেক্ষিতে। ফাতেমা ইসলামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুটো কথা বলার জন্য। শুভ সকাল। আমি ফাতেমা ইসলাম, রিসার্চ অ্যাসোসিয়েট, পরিপ্রেক্ষিত। বিশ্ব ব্যাংক প্রাণী সম্পদ বিভাগের আয়তাধীন এলডিটিপি এবং পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রাম 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী মহোদয়, মহাপরিচালক, প্রকল্প পরিচালক, সম্মানিত বিচারিকগণ এবং যাদের জন্য আজকের এই প্রোগ্রাম, সকল ফেলো সাংবাদিক ভাই এবং উপস্থিত সকলকে জানাই স্বাগত শুভেচ্ছা। আমরা জানি একটি দেশের উন্নয়নের অগ্রযাত্রার জন্য গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গণমাধ্যমে যে সকল তথ্য, উপাত্ত এবং সংবাদ প্রকাশিত হয় তার মাধ্যমে জনগণ আলোকিত ও সচেতন হয়। বাংলাদেশে গত 15 বছরে প্রাণী সম্পদ খাতের ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু এই বিস্ময়কর উন্নয়নের অগ্রযাত্রার খুব কম চিত্রই গণমাধ্যমে ফুটে এসেছে। প্রাণী সম্পদ খাতের মাধ্যমে জনগণের জীবনে যে বিপুল পরিবর্তন তার গল্প আমাদের মূলধারার গণমাধ্যমে খুব একটা জায়গা পায় না। দেশের প্রাণী সম্পদ খাতের এই উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা জনগণের মাঝে তুলে ধরার উদ্দেশ্যকেই লক্ষ্য করে বাংলাদেশে প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের শুরু। 2022 সালে প্রথম বিশ্ব ব্যাংক, এলডিটিপি এবং পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে বাংলাদেশ প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রাম সফলতার সাথে সম্পন্ন করা হয়। এরই ধারাবাহিকতায় এবছর জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রাম 2024-এর আয়োজন করা হয়। এই ফেলোশিপের যাত্রা শুরু হয় 25শে জানুয়ারি 2024 থেকে কর্মশালার মাধ্যমে, যেখানে 40 জন সাংবাদিক ছিলেন। সেখান থেকে আমরা 25 জন সাংবাদিককে পরবর্তীতে 11ই ফেব্রুয়ারি 2024 প্রশিক্ষণ কর্মসূচি এবং ফেলোশিপের জন্য নির্বাচিত করি। এই 25 জন সাংবাদিকদের মধ্য থেকে 21 জন সাংবাদিক পরবর্তীতে 3 মাসে প্রতি মাসে একটি করে বিশেষ রিপোর্ট এবং একটি করে ইভেন্ট কভারেজ রিপোর্টের মাধ্যমে ফেলোশিপ সম্পন্ন করে। আমরা এবারে ফেলোশিপটাকে প্রিন্ট ও অনলাইন মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এই দুইটা ক্যাটাগরিতে সম্পন্ন করেছি, যেখানে মোট ফেলোশিপ সম্পন্ন করতে পেরেছেন 21 জন। রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের কিছু নির্ধারিত সময়সীমা ছিল। প্রথম রিপোর্ট করার জন্য আমাদের সময় ছিল 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2024। দ্বিতীয় রিপোর্টের জন্য ছিল 16 মার্চ থেকে 22শে এপ্রিল 2024 এবং তৃতীয় রিপোর্টের জন্য সময় ছিল
23 এপ্রিল থেকে 22 মে 2024। এই ফেলোশিপে প্রিন্ট ও অনলাইন মিডিয়া থেকে অংশগ্রহণ করেছিল 13 জন এবং ইলেকট্রনিক মিডিয়া থেকে 8 জন সাংবাদিক ফেলোশিপ সম্পূর্ণ করে। এছাড়াও রিপোর্ট সম্পূর্ণ করার ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের জন্য আমরা ফিল্ড ভিজিটের আয়োজন করেছিলাম। আমাদের প্রথম ফিল্ড ভিজিট ছিল 20 ফেব্রুয়ারি 2024 এলইডিপি কনফারেন্স রুমে প্রাণ সম্পদ অধিদপ্তর, যেখানে আমাদের ফেলোশিপের বিভিন্ন বিষয়বস্তু এবং টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় ফিল্ড ভিজিট ছিল 24 মার্চ 2024 কেন্দ্রীয় গো প্রযোজন ও দুগ্ধ খামারে, যেটা হচ্ছে সাভারে অবস্থিত। তৃতীয় ফিল্ড ভিজিট ছিল বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাভারে। এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে প্রাণী সম্পদ খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টর উঠে এসেছে আমাদের ফেলোবৃত্তি রিপোর্টের মাধ্যমে। এর ফলে জনগণ এই খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে পেরেছে, সেই সাথে নীতি নির্ধারক মহলও এই খাত সম্পর্কে অনেক তথ্য পেয়েছে, যা তাদের পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রাণী সম্পদ খাতে যে উন্নয়ন বিপ্লব ঘটেছে, সেগুলো যদি গণমাধ্যমের মাধ্যমে আরও বেশি তুলে ধরা হয়, সেক্ষেত্রে অন্যরা উপকৃত হবে। এখন আমরা আমাদের জার্নালিস্ট ফেলোশিপ প্রোগ্রামের পুরো জার্নিটার কিছু মুহূর্ত দেখব। হিসেব বলছে এই প্রান্তিক খামারিরা দেশের 85 ভাগ ও 95 ভাগ মুরগির মাংসের চাহিদা মেটায়। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে কাজ করছে সরকার। 10 বছর আগে মাংস উৎপাদন ছিল 45 লাখ টন, এখন সে পরিমাণ 87 লাখ টন। সেই হিসাবে এক দশকে দেশে মাংস উৎপাদন বেড়েছে 42 লাখ টন, অর্থাৎ পশুর সংখ্যার চেয়ে বেশি বাড়ছে পশুর মাংস উৎপাদনের পরিমাণ, যার বড় অংশ আসছে গরু থেকে। সংখ্যাবল দেশি গরু 5টি জাতি, ব্যাটারি এবং নর্থ বেঙ্গলকে এই প্রাণী মুরগিদের দেখা লঙ্কা গেছে। বিশ্বের সবচেয়ে দামি সার বেলজিয়াম গরু। বিজ্ঞানীরা বলছেন, সেই ধরনের সারে পরিণত করা যেতে পারে বাংলাদেশের এই প্রাণী জাতির গরু। গবাদি পশুতে পার্থক্য প্রচলন নতুন ধরনের কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিককে তার ঠিকানা, কি জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা।
পরিশেষে বলতে চাই, আমি বিশ্বাস করি যে আমাদের গণমাধ্যম কর্মীদের ভেতর যে মেধা, শক্তি, মননশীলতা, সৃজনশীলতা রয়েছে, এর ফলে তারা অনেক এগিয়ে রয়েছেন। এবং আমি আশা করি যে ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং গণমাধ্যম ও সরকার একসাথে মিলে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে সাহায্য করবে। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ ফাতেমা। আমরা দেখলাম গত 3 মাসে আমাদের ফেলো সাংবাদিকরা যেভাবে প্রতিবেদনগুলো তৈরি করেছেন, যেভাবে কার্যক্রমগুলো পরিচালনা করেছেন, তার একটা সংক্ষিপ্ত চিত্র। আমি আশা করি যে এই 3 বছরের পথযাত্রা যারা ফেলো ছিলেন তাদের ক্যারিয়ারের জন্য, তাদের পেশাগত মান উন্নয়নের জন্য কিছুটা হলেও সহায়তা করবে। আমরা এ ব্যাপারেই একটু যারা ফেলো সাংবাদিক ছিলেন তাদের একজনের প্রতিক্রিয়া জানতে চাই। আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক